এখানে দুইটাই দেখেন স্বরবর্ণ, ও স্বরবর্ণ, ইও স্বরবর্ণ। আমি আপনাদেরকে বলেছি স্বরবর্ণ কখনো খালি বসে না, একটা শূন্যকে নিয়ে বসে। মনে আছে আপনাদের? জি স্যার। জি স্যার। এখানে তাহলে দুইটা শূন্যের কোনো উচ্চারণ হবে না, এটা ও আর এটা ই, তাহলে ওই। ওই অর্থ কি জানেন? ওই শশা। শশা। আচ্ছা, শব্দের অর্থ আপনাদের জন্য বোনাস পয়েন্ট, কিন্তু উচ্চারণ কিভাবে হচ্ছে, কিভাবে শব্দ তৈরি হচ্ছে সেটা শেখা উদ্দেশ্য, ঠিক আছে? যে আপনি রিডিং করতে পারছেন কিনা। জি স্যার। আচ্ছা, তারপরে আরেকটা শব্দ লিখি এখানে, এটার নাম কি? ও উই তারপরে এখানে লিখছি আরেকটা বর্ণ, কি হয়েছে? ইউ ওইও। তাহলে উইউ একসাথে বলে উইউ। উইউ অর্থ কি? উইউ অর্থ দুধ। দুধ। গুড, অনেকে পারে মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে লিখছি কি আ, কি হয়েছে? আ। আবার লিখলাম ই, কি হয়েছে? আই ই। আই আই। কি জানেন? শিশু শিশু। শিশু শিশু। এটা মনে আগের দিনও দিয়েছিলাম, তাই না? জি জি স্যার। স্যার। তারপরে হচ্ছে আরেকটা বর্ণ লিখে আ, তারপরে আরেকটা বর্ণ লিখেছি, কি হয়েছে? আগি আগি মানে আগি। শিশু। আগে মানে আগি শিশু। অর্থ শিশু, আগি অর্থ কি? শিশু। 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 আচ্ছা, আরেকটা বর্ণ লিখলাম ফিউ, ফিউর নিচে ও, কি হয়েছে? ফো। ফো ফো। আবার আরেকটা বর্ণ লিখলাম, তার নিচে আরেকটা লিখলাম, কি হয়েছে বলেন? ফোদো। ফোদো। ফোদো অর্থ কি? ফোদো মানে আঙ্গুর। ফোদো মানে আঙ্গুর। ফোদো মানে কি? আঙুর। আঙ্গুর। গুড। ফোদো মানে আঙ্গুর। তারপর আমি এই পাশে লিখি ফোদো মানে আঙ্গুর, এটা লিখলাম। আচ্ছা, ফল যেহেতু লিখেছি আরো কয়েকটা ফলের নাম লিখি, যেমন সিউতের পরে আ, কি হয়েছে? সা গিয়ের নিচে ও, কি হয়েছে? গো। গো। শাখো সাগো সাগো তারপরে আ লিখলাম। সাগোয়া সাগোয়া। আপেল সাগো অর্থ কি? আপেল। আপেল আপেল। আচ্ছা, সাগো অর্থ আপেল। আচ্ছা, তারপর হচ্ছে এই একটা বর্ণ লিখলাম, এই বর্ণটার নাম কি? ফিউ ব ফ। বিউ। বিউর পর আরেকটা বর্ণ লিখলাম, কি হয়েছে বলেন দেখি? বে ফে। ফে। আচ্ছা, এই বর্ণটা লেখা সুন্দর হয়নি। তো বোঝা যাচ্ছে না, এই যে এ দিছেন না এ দিছেন? এই যে বোঝা যাওয়ার জন্য বড় করে লিখতেছি। এবার বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ বে বে ফে অর্থ কি? ফে। না, জাহাজ। বে তো নাশপাতি। ফে অর্থ কি? নাশপাতি এটা ফলের নামও বোঝায়, আবার জাহাজ যিনি বলেছেন জাহাজও হয়। ফে অর্থ কি? জাহাজ বা জাহাজ। নাশপাতি আবার নৌকাও জাহাজ বোঝায়, কি বোঝায়? নৌকা। জাহাজ বা হ্যাঁ, নাশপাতি আবার ফে 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 অর্থ কিন্তু আবার পেটও বোঝায়, কি বোঝায়? নৌকা পেট। বোঝায় হ্যাঁ, এই চারটা অর্থ, নৌকা। একটা দিয়ে চারটা বোঝায়। পেট বে নাশপাতি জাহাজ নৌকা হ্যাঁ। পেট। নাশপাতি জাহাজ নৌকা একটা পেট শব্দ দিয়ে চারটা অর্থ বোঝায়। এখন আপনি বলবেন যে কোনটা দিয়ে কি বুঝবো, সেটা সেন্টেন্সে দেখবেন আপনার আগে পরে কিছু থাকবে। এটা দ্বারা নৌকা বোঝাচ্ছে না ফল জি স্যার, জি বোঝাচ্ছে, স্যার। আগে পরে একটা হিন্টস থাকবে, অন্যান্য শব্দের অর্থের সাথে মিল রেখে যখন অনুবাদ করবেন তখন বুঝতে পারবেন, ঠিক আছে? জি আচ্ছা, তারপরে সিয়তের পরে আ, কি হয়েছে? সা সা। আরেকটা বর্ণ লিখলাম, কি হয়েছে? সাজা সাজা সাজা। অর্থ কি? সিংহ সিংহ। গুড। সিংহ। আচ্ছা, তারপরে আরেকটা বর্ণ লিখলাম, এই বর্ণটার নাম কি? থো থিয়ত। থ। থিয়তের পরে আ, কি হয়েছে? আ হা থা। হা তারপর আরেকটা বর্ণ লিখলাম, কি হয়েছে এবার বলে? থাজো তাজো। থাজো। থাজো অর্থ কি? ময়ূর এই যে উট পাখি উট পাখি থাজো অর্থ উট পাখি। থাজো অর্থ কি? উট পাখি। উট উট পাখি পাখি। আচ্ছা, তারপরে লিখলাম আরেকটা শব্দ আ, বিউপের পরে অ, কি হয়েছে? আবো যা আবজি মানে আবজি বাবা। 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 তারপরে কি লিখছি? অ। অমনি। মা। অমনি মানে কি? মা। মা। আচ্ছা, তো বাবা মা যেহেতু লিখছি আরো কয়েকটা লিখি।
এবার কে লিখেছি? আজসি মানে আজকি। চাচা। সি, চাচা, গুড। আদর্শী মানে কি? চাচা। এখন আমি যদি আরেকটা লিখি, চাচা। এবার কি লিখেছি? এবার লেখছেন আজমানি। আজমানি। আজম, এটা আজমনি। আজমনি। ও হ্যাঁ, আজমানি। আজমনি মানে কি? মেষ। চাচি। আদর্শী মানে চাচা, অথবা আজমনিকে আজুম্মা বলে। আজুম্মা কি বলে? আজম্মা। আজুম্মা বলে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা বর্ণ লিখছি, এটার নিচে আরেকটা বর্ণ লিখছি। কি হয়েছে এবার? এটা ও ও দেখা ও। যাচ্ছে না? দেখা যাচ্ছে না? হো। ও হ্যাঁ। স্যার একটু বড় করে লেখেন, বোঝা যায় না। আমি জুম করে দিই তাহলে, এবার বোঝা যাবে? হ্যাঁ। জি স্যার। হিউতের নিচে ও কি হয়েছে? হো। এতে যে হো। সিউতের নিচে ও কি হয়েছে? হসু। হসো। হসু অর্থ কি? লেক। হসু অর্থ কি? লেক। 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 আচ্ছা, তারপরে আরেকটা লিখতেছি। সিউতের নিচে ও কি হয়েছে? শো। তারপরে কি লিখছি? রি। রি। সরি। সুরি মানে শব্দ। গায়ক। সরি মানে হচ্ছে আওয়াজ। গায়ক। তো শব্দ। আওয়াজ। আওয়াজ। সরি মানে কি? আওয়াজ। তারপরে কি লিখেছি? তারপরে কি লিখেছি? গিয়কের পরে আ কি হয়েছে? খা। খাতো। খাসু। খাসু মানে কি? হাসিও। গায়ক। খাসু মানে হচ্ছে গায়ক। খাসু মানে কি? গায়ক। 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 কারো পড়তে সমস্যা হলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে অনেক শব্দের অর্থ দিব। জি। আচ্ছা, তারপরে ধরেন এই মরি হরি থারি, এরকম কোন শব্দের অর্থ দিয়েছি আপনাদেরকে? না। স্যার। না স্যার। আচ্ছা, খিউকের নিচে ও কি হয়েছে? খো। খো। খো অর্থ কি? খো মানে নাক। খো অর্থ নাক। খো, খো অর্থ কি? নাক। নাক। আচ্ছা, মিয়মের পরে অ কি হয়েছে? মিমের পরে ম। তারপরে কি হয়েছে বলেন? মরি। মরি। অর্থ কি? মাথা। 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 পরে তো মাথা। তারপরে হিউতের পরে অ কি হয়েছে? হা। হ। হ। রিয়লের পরে ই কি হয়েছে? হরি। 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 এর অর্থ? কোমর। কমর। কমর। আচ্ছা, দিগুতের পরে আ কি হয়েছে? দা। দা। দাড়ি। দাড়ি অর্থ কি? থারি। দাড়ি পা। কিন্তু এখানে ফারি থারি হবে, থারি থারি। 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 একটু এটা দেখেন মিল আছে। এই যে খো অর্থ কি? নাক না? তাহলে নাক। খো 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 মরি হরি থারি। খো 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 মরি হরি থারি। নাকে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে, কোমরে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে বলেন তো দেখি। খো মরি। খো 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 মরি মরি হরি হরি থারি। থারি। হরি। খো মরি হারি থারি। দাড়ি। মরি হরি থারি। মরি হরি। হরি থারি। হরি। থারি। মরি হরি খো থারি। মরি হারি হ্যাঁ, থারি। খো 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 থারি। মরি হরি হরি। থারি। হরি। থারি। হরি হরি থারি। হরি। থারি। মাথা কোমর এই পা। ছন্দটা মনে রাখবেন, আপনার যখন অঙ্গ প্রত্যঙ্গের নাম শিখবেন সেখানে আপনি এভাবে ছন্দ মিলিয়ে মিলিয়ে পড়তে পারবেন, ঠিক আছে? সবগুলো এখন দিব না, এগুলো সহজ আছে তাই এগুলো আগে দিচ্ছি, ঠিক আছে? খো মরি হারি থারি। তারপরে ছিউতের পরে ধরেন আ কি হয়েছে? সা। সা। ছা। সা। ছা আর কি? ছা। সিউ। সা। ছা সা। মানে কি জানেন? ছা। না। ছা দ্বারা ধরেন ছা বুঝাই, হ্যাঁ,
আবার হচ্ছে ঝা দ্বারা হচ্ছে গাড়ি বোঝায়, গাড়ি কি বোঝায়? হ্যাঁ, গানি গাড়ি শুধু গাড়ি বোঝায়। আচ্ছা, তারপরে ধরেন ছিউ দিয়ে আরেকটা লিখি। ছিউতের পরে ই কি হয়েছে? ছি ছি। জি তারপরে আ লিখছে, কি হয়েছে বলেন দেখি? সীমা সীমা মানে স্কার সীমা সীমা কমন পড়ে গেছে না, এই জন্য পারেন। সীমা মানে কি? স্কার্ট। না, অনেকেই আছে তো অ্যাডভান্স পড়ে তো পারে, ভালো, এটা ভালো। হ্যাঁ, আমি চাই আপনারা সবাই পারেন, এটা ভালো পড়ে। আচ্ছা, আজকে 8-10টা শব্দ পড়ছিলাম, কিছু কমন পড়ছে। হ্যাঁ, গুড। আচ্ছা আচ্ছা, নিয়মের নিচে ও কি হয়েছে? মো তারপরে জিওর পরে আ কি হয়েছে? মোজা যা মোজা মানে মোজা টুপি। টুপি মোজা তো কি ক্যাপ বা টুপি? টুপি আসলে মোজা তো টুপি, ঠিক আছে। ওরা কি টুপি পরে? ওরা পরে ক্যাপ, ক্যাপ 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 পরে ক্যাপ, তাই না? তাহলে মোজা তো জি। কি ক্যাপ টুপি বা ক্যাপ ক্যাপ বা টুপি। টুপি আমরা টুপি পরি কোথায়? মাথায় কোরিয়ানরা মাথায়। মোজা পরে কোথায়? মাথায় না, আমরা মোজা পরি পায়ে, আর কোরিয়ানরা মোজা পরে মাথায়। মাথায় মাথায় ঠিক আছে। জি জি স্যার আর এটা আবার কিরকম তো আচ্ছা, গিয়কের নিচে ও কি হয়েছে? গু গু খু খো খো খু খু খুদু খুদু অর্থ কি? শুধু জুতা জুতা জুতা। খুদু খুদু অর্থ কি? জুতা জুতো জুতা খুদু অর্থ জুতা। আর সিনবাল অর্থ তো হ্যাঁ, জুতা সিম্বল অর্থ জুতা। সিম্বল অর্থ জুতা, সেগুলো পরে আমরা বইয়ের ভিতরে গিয়ে ঢুকে তারপরে শিখব। তারপরে বিয়োগের পরে আ কি হয়েছে? বা 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 জিওতের ফা। পরে ই কি হয়েছে? ফাজি বাজি প্যান্ট বাজি অর্থ কি? প্যান্ট। প্যান্ট এই বানান ভুল হয়েছে মনে হয়। কিন্তু নয়তো সমস্যা নাই স্যার এটা। হ্যাঁ, স্যার এটা উচ্চারণ কি হবে, বাজি না ফাজি? বিয়োগের নিয়ে ঝামেলা আছে। বিয়োগ হচ্ছে এই যে এরকম একটা ভ আছে না আমাদের, ভ, জি। আর এরকম একটা প ভাই আছে লিখতে না। বল ও এই ভ প এর মাঝামাঝি একটা উচ্চারণ আসবে, ফাজি। ব ফাজি ফাজি কি হবে? ফাজি। ফাজি আপনি যদি একটু ক্লিয়ারলি শুনেন তাহলে আপনার কাছে একবার মনে হবে ভ বলতেছে, আবার মনে হবে যেন প বলতেছে, এরকম একটা মাঝামাঝি একটা উচ্চারণ আসবে, ফাজি। বুঝতে পারছেন? এরকম বাংলা বর্ণ নাই, তাই আমি বুঝাইতে পারতেছি না। উচ্চারণ হবে ফাজি, ফাজি, ওকে স্যার ফাজি। ফাজি। বুঝতে পারছেন? জি আচ্ছা, তারপরে হচ্ছে জিওতে নিচে ও কি হয়েছে? আর জু সিওতে নিচে ও কি জু। হয়েছে? জুস জুসু মানে কি? জুস জুস তারপরে হচ্ছে ধরেন থিওতে নিচে ও কি হয়েছে? থো থো। থো নিয়মের পরে আ কি হয়েছে? থোমা মা থোমা তারপর আবার লিখলাম, এবার বলেন টমেটো কি? টমেটো 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 টমেটো। থমাতো অর্থ কি? টমেটো টমেটো টমেটো। সহজ না কঠিন? সহজে আছে সহজ এগুলো তো সহজ সহজ লাগে আছে সহজ আছে, তাই না? কোরিয়ান ভাষাও সহজ, যদি আপনি ধরতে পারেন, অর্থ জানেন। আচ্ছা, আজকে অনেকগুলা দেব, আপনাদেরকে রিডিং পড়াই ছাড়বো আজকে, ঠিক আছে? তবে শর্ত হচ্ছে আপনাকে বর্ণমালার নাম জানতে হবে, তাহলে সম্ভব। এখন ইনশাআল্লাহ। যিনি বর্ণমালার নাম জানে না তার কাছে অনেক কঠিন মনে হবে, তাই আমি বলবো এখনো সময় আছে, বর্ণমালা পড়েন, শুধু বর্ণমালা পড়েন, আর চারটি পড়বেন, দেখবেন আপনি পারবেন, সহজ। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, এগুলা কিন্তু বইতে আছে, আমি আগে শিখাই নিচ্ছি, তাহলে বইতে আমরা খুব দ্রুত পড়তে পারবো, বইয়ের পড়া ভালো বুঝবেন, ঠিক আছে?
স্যার বই তো পাইলাম না এখনো পর্যন্ত। হ্যাঁ, দ্রুত বই নিয়ে নেন ম্যাডামদের সাথে, আমরা কালকে অথবা তার পরের দিন থেকে বই পড়ানো শুরু করব। ম্যাডামদের সাথে কথা বলছি কিন্তু এখনো পর্যন্ত পাঠাইলো না। হ্যাঁ, আমাকে আজকে বলছে কুরিয়ার করবে আর কি। দ্রুত বই কুরিয়ার সংগ্রহ করে করে ফেলেন, আমরা কিন্তু পাঠাবে। কালকে থেকেই হয়তো বই শুরু করে দেব, কারণ আর টপিক থাকবে না পড়ানোর মতো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ছিউতের পরে কি হইছে? ছ্যা। আচ্ছা, হ্যাঁ ছিউতের নিচে ও কি হইছে? হ্যাঁ শো ছ্যাশ শাকসবজি অর্থ শাকসবজি। ছ্যাশ অর্থ কি? শাকসবজি। হ্যাঁ, শাকসবজি তো শাকসবজি। ছ্যাশ অর্থ শাকসবজি। আচ্ছা, তারপরে সিউতের পরে লিখছি আরেকটা বর্ণ, কি হইছে? হ্যাঁ কি লিখেছি? ছ্যা। হ্যাঁ উ চিংড়ি ছ্যা মাছ অর্থ কি? সেও চিংড়ি মাছ। চিংড়ি মাছ। আচ্ছা, আপনারা লিখতেছেন খাতায়? হ্যাঁ স্যার। লিখলে আরে স্যার লিখলে একটা অক্ষরগুলো ভালো করে স্ক্রিনশট বুঝতে দিয়ে পারি দিন না। কাইন্ডলি। স্ক্রিনশট দিব, আমি আবার পরে রিভাইজ করব, আগে লেখেন, এখন কয়েকবার পড়ে নেন, মনে রাখার চেষ্টা করেন। নে নে। স্যার লিখলে অক্ষরগুলো ভালো করে বুঝতে পারি না, যার কারণে আগে বুঝতেছি পরে লিখবো স্যার। আচ্ছা, নেমো নিয়নের পরে নেমো। কি হয়েছে? নে। লেমো নেমো নেমো এটা হচ্ছে কোরিয়ান ভাষার সরাসরি এই বর্ণটার নাম কি? সরাসরি এ সরাসরি এ তাহলে নেমো। নেমো নেমো অর্থ কি? চতুর্ভুজ আকৃতির নেমো অর্থ চতুর্ভুজ। নেমো অর্থ কি? চতুর্ভুজ আকৃতির চতুর্ভুজ। আচ্ছা, থিউত লিখলাম, থিউতের নিচে ও কি হয়েছে? থো ও তারপর লিখলাম কি হয়েছে? তুরি থক্কি থোকি খরগোশ এটা সাংগিয়ক। থকি থকি থক্কি মানে কি? খরগোশ খরগোশ। থকি মানে কি? খরগোশ। খরগোশ থকি মানে খরগোশ। খরগোশ আচ্ছা, তারপরে একটা বড় থেকে একটা শব্দ দিয়ে দেখি পারেন কিনা। গিয়ক, তার নিচে উ, তারপরে কি হয়েছে এখানে? খুই খুই এখানে কি হয়েছে? খুই খুই খুই। খুই আমি হয়েছে লিখলাম খুই। সাংদিগত। সাংদিগতের উচ্চারণ কি? ত না? ত তার খুই নিচে ও কি হয়েছে? খুইতা। খুই খুই তু খুই তু খুইতু। কি হবে? খুই তু খুইতু। খুই তু খুইতু। এখানে কি লিখেছি ভালো করে খেয়াল করেন, খুইতু। খুই তু আর রিলের পরে মিয়মের পরে কি হয়েছে? খুই তু রামি তুরামি খুই তু আমি দিদি বোকা খুই তু খুইতুরামি। রামি ঝিঝি পোকা খুইতুরামি। জিজি পোকা। জিজি পোকা। জিজি পোকা ওরা কেন দিছে জানেন? ওদের প্রিয় খাবার ঝিঝি ওরা পোকা ভাজি করে খায়, তাই না? জি স্যার হ্যাঁ, খইতুরামি, জিজি পোকা। আচ্ছা, তারপরে জিওতের পরে কি হয়েছে? জি জি। তারপরে জি আবার লিখলাম উ, কি হয়েছে? জি উ জি উ জি গে। জি উ গে জিউ গে হ্যাঁ, জিউ গে অর্থ কি? জি উ গে তো হচ্ছে মুসনি বা রাবার মুসুনি, ওই যে হ্যাঁ জিউ জিউ গে হবে না হ্যাঁ, জিউ গে হবার কথা গে না তো জিউ গে ঠিক আছে আচ্ছা, এখানে হবে একটা বর্ণ, ঠিক আছে উনি। হ্যাঁ হ্যাঁ জিউ গে হবে গিউকে নিচে হবে জিউ গে। এবার ঠিক আছে? হ্যাঁ, জি স্যার, জিউ এবার ঠিক গে আছে। মানে হচ্ছে রাবার বা ডাস্টার অথবা মুছুনি। হ্যাঁ, মুছুনি। রাবার অথবা ডাস্টার। ডাস্টার আছে না? জি স্যার। ডাস্টার দিয়ে কাজ করে যেটা, মুছুনি। ডাস্টার কাজ হলো মুছা না? মুছুনি। জি। আবার জি স্যার। পেন্সিলের দাগ মুছার জন্য রাবার ব্যবহার করেন না? ওই রাবার, রাবারও রাবার। বোঝায়, ইরেজার ইরেজারও বোঝায়। হ্যাঁ, আচ্ছা, তারপরে আরেকটা লিখতেছি, সাংগিয়কের পরে কি হয়েছে? কা কা।
কাজী আর সিউতের পরে ই কি হয়েছে? কাশি কাজী কাশি কাছে। কাশি কাছে দোয়েল অর্থ কি? দোয়েল। কাছে। দোয়েল দোয়েল কাশি। কাশি অর্থ দোয়েল। দোয়েল এবার এই পাশে লিখি। এটা কি লিখেছি? সাংবিয়ক। হাংবিউ সাংবিয়পের সাংবিয়পের নিচে হচ্ছে উ, কি হয়েছে? উ। পু ও পু তারপরে রিউলের পরে ই, কি হয়েছে? পুরি পুরি পুরি। পুরি অর্থ শিকড় কি? শিকড়। পুরি শিকড় শিকড় পুরি অর্থ শিকড়। পুরি অর্থ কি? শিকড় শিকড়। গাছের হ্যাঁ, শিকড় পুরি অর্থ শিকড়। আচ্ছা, তারপরে আপনাদেরকে নতুন কিছু আহ, ইয়ের সাথে পরিচয় করাই দিব। আচ্ছা, আমরা মাশাআল্লাহ অনেক শব্দের অর্থ লিখেছি, অনেক লিখেছি। এ কয়টা হয়েছে? জি স্যার এ কয়টা হয়েছে? 35টা হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, আসেন এবার আমরা একটু পড়ি। প্রথমে বলি, বলেন ওই। ওই ওই শশা অর্থ কি? ওই ওই শশা ওই শশা ওই অর্থ শশা। ওইও। ওইও শশা অর্থ কি? ও এও দুধ ওইউ মানে দুধ তারপরে আই। দুধ। আই অর্থ কি? আই আই মানে শিশু আগে। আগে অর্থ আগে কি? শিশু আগে মানে আগি শিশু আগি ফোদো শিশু ফোদো মানে কি? ফোদো আঙ্গুর ফদ আঙুর তারপরে ফুদ আঙ্গুর হসু। হসু মানে লেক লেক। হসু লেক তারপরে সরি। সরি মানে কি? ছড়ি মানে আওয়াজ আওয়াজ। সরি তারপরে আজ খাসু। খাসু খাসু মানে কি? গায়ক হাসু গায়ক গায়ক তারপরে খো অর্থ কি? খো। নাক খো খো নাক অর্থ নাক খো অর্থ নাক। মরি মরি। মরি অর্থ কি? মাথা মাথা মরি মাথা তারপরে হরি। হরি অর্থ কি? হরি হরি মানে কমর কোমর তারপরে থারি অর্থ কি? থারি অর্থ পা হারি পা তারপরে হচ্ছে ফাজি। ফাজি অর্থ কি? ফাজি ফাজি অর্থ প্যান্ট তারপরে জুস। জুসু জুসু মানে জুস 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 মানে হচ্ছে জুস। তারপরে হচ্ছে স্যাও মানে কি? স্যাউ ছ্যাও চিংড়ি মাছ চিংড়ি তারপরে মাছ নেমো। নেমো অর্থ? ন্যাম ন্যাম চতুর্ভুজ চতুর্ভুজ তারপরে পুরি। পুরি অর্থ পুরি কি? শিকড় পুরি পুরি অর্থ পুরি শিকড় শিকড় শিকড়। পুরি অর্থ শিকড়। শিকড় আচ্ছা। তারপর হচ্ছে সাগোয়া। সাগোয়া অর্থ কি? সাগোয়া অর্থ আপেল সাগোয়া আপেল। আপেল। তারপরে ফে। ফে অর্থ কি? ভ্যাট সে নাক হচ্ছে প্রতি নাক জাহাজ প্রতি নৌকা জাহাজ, পেট নৌকা, পেট আচ্ছা, তারপর হচ্ছে সাজা। সাজা অর্থ কি? সিংহ সিংহ তারপরে থাজো। থাজো অর্থ কি? থাজো উটপাখি তারপরে আবজি। আবজি মানে কি? আবতি বাবা বাবা আবুজি বাবা। বাবা বাবা। আবজি মানে কি? আমনিমা আমনি মা অমনি। অমনি মা অমনি মানে কি? অমনিমা অমনি মানে মা আজসি। আজসি মানে কি? চাচা চাচা। তারপরে আজমনি মানে কি? আজমনি চাচি। চাচি কি আজম্ম বলে? কি বলে? চা। চা মানে কি? চা। আচ্ছা। আচ্ছা, চা, কিসের চা? গাড়ি। চায়ের সাথে মিল আছে। চা। চা। আবার হচ্ছে কফিকে কফি বলে। কফিকে কি বলে? হ্যাঁ, চা, কফি। কফি পানিকে বলে মূল। এগুলো আমরা সামনে গেলে পাবো। বুঝতে পারছেন? তারপর জি। এগুলো অনেক কিছু মিল পাবেন, ইংরেজির সাথেও মিল পাবেন, বাংলার সাথেও মিল পাবেন। তারপরে চিমা। চিমা মানে কি? স্কার্ট স্কার্ট। তারপরে মোজা অর্থ কি? টুপি ক্যাপ টুপি। টুপি তারপরে ক্যাপ। খদু। খদু মানে জুতা খদু মানে তারপরে থোমাথো মানে কি? জুতা টমাটো মানে টমেটো। টমেটো টমেটো তারপরে ঠেসো। টমেটো। ঠেসো মানে কি? শাকসবজি শাকসবজি। তারপরে থকি। থকি মানে কি? থকি খরগোশ। থকি না থকি খরগোশ তারপরে তারপরে খৈতুরামি। খৈতুরামি মানে কি? কুইতুরামি জিজে পোকা। পোকা জিওগে। জিওগে মানে কি? মুসনির আবার তারপরে কাছি। কাছি মানে কি? কাশি মানে দোয়েল হ্যাঁ, এবার আপনারা লিখতে পারেন বাচ্ছিম, অথবা অনেক সময় এভাবে লেখে খণ্ডত্ব দিয়ে বাত ছিম। বুঝতে পারছেন? এই বাচ্ছিমের সাথে আজকে পরিচয় করাই দেব।
আচ্ছা বাচ্চিম। বাচ্চিম কাকে বলে? বাচ্চিম হচ্ছে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ নিচে বসলে তাকে বাচ্চিম বলে। আমি একদম সহজে শেখাবো। ব্যঞ্জন বর্ণ কোথায় বসলে? নিচে ব্যঞ্জন বসলে বর্ণ নিচে বসলে বাসিম বলে। নিচে বসলে, ব্যঞ্জন বর্ণ নিচে বসলে ওই ব্যঞ্জন বর্ণকে বাহ, বাচ্চিম তাকে বলে। বাচ্চিম ওই বলে। ব্যঞ্জন বর্ণকে কি বলে? বাচ্চিম বাসিম বলে। ওই ব্যঞ্জন, অ্যান্সার ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলেই তো বাচ্চিম বলে। হ্যাঁ একই কথা। ব্যঞ্জন বর্ণ নিচে বসলে, ব্যঞ্জন বর্ণ নিচে যে ব্যঞ্জন বর্ণ হতে হবে তাও কিন্তু না, স্বরবর্ণের নিচেও কিন্তু ব্যঞ্জন বর্ণ বসে, স্বরবর্ণ- ঠিক আছে? স্বরবর্ণের নিচে ব্যঞ্জন বসলে কি বাচ্চিম বাচ্চিম হ্যাঁ, হবে? হবে না কেন? ব্যঞ্জন বর্ণ নিচে বসলে বাচ্চিম, সোজা কথা। ব্যঞ্জন বর্ণ নিচে বসলে ওই ব্যঞ্জন শব্দের বর্ণকে, নিচে ব্যঞ্জন বর্ণ বসলে বাচ্চিম বলে। ওই ব্যঞ্জন বর্ণকে বাচ্চিম বলে। আগে লেখেন, আমি উদাহরণ দিব। ওই ব্যঞ্জন বর্ণকে কি বলে? বাচ্চিম বলে। বাচ্চিম বলে। বাচ্চিম বলে। আচ্ছা, বাচ্চিম হচ্ছে দুই প্রকার। বাচ্চিম কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। এক নাম্বার হচ্ছে একক বাচ্চিম। একক বাচ্চিম। জোড়া বাচ্চিম। আর দুই নাম্বার হচ্ছে জোড়া বাচ্চিম। জোড়া বাচ্চিম। জোড়া বাচ্চিম। এখন একক বাচ্চিম কাকে বলে? নিচে যদি একটা বসে, তাহলে সেটা একটা ব্যঞ্জন বর্ণ বসলে তাকে কি বলে? একক বাচ্চিম। একটা। আর নিচে যদি দুইটা বসে, জোড়া সেটা হবে বাচ্চিম। দুইটা বাচ্চিম। জোড়া আমি বাচ্চিম। এখানে শর্ট করে ফেলতেছি, ঠিক আছে? একটা বসলে একক বাচ্চিম, দুইটা বসলে জোড়া বাচ্চিম। জোড়া বাচ্চিম। জোড়া এখন বাচ্চিম। আসেন আমরা হচ্ছে জোড়া বাচ্চিম। উদাহরণ দিব। কয়েকটা কি দিব? উদাহরণ দিব। উদাহরণ। অনেকগুলো উদাহরণ দিব। প্রথমে আমি সিঙ্গেল বাচ্চিমের উদাহরণ দিচ্ছি। যেমন দেখেন, শ্রেয়তের পরে আ কি হইছে? সা। আর নিচে লিখলাম নিয়ন, কি হইছে? হ্যাঁ। সান। শান। সান অর্থ কি? শান। পাহাড়। সান পাহাড়। অর্থ কি? শান মানে পাহাড়। 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 এই যে এখানে নিয়ন, এটা ব্যঞ্জন বর্ণ না? জি স্যার। এই নিয়নটা হচ্ছে এখানে বাচ্চিম, সিঙ্গেল বাচ্চিম। বুঝতে পারছেন? নিয়নটা কি? জি স্যার। সিঙ্গেল বাচ্চিম। এখানে Single বাচ্চিম। নিয়নটাকে বাচ্চিম বলে। এই যে নিয়নটা এখানে নিচে বসছে না? জি স্যার। নিচে কয়টা বসছে? একটা। একটা বসলে সিঙ্গেল বাচ্চিম। একটা হ্যাঁ, নিচে কিন্তু দুইটাও একক বসতে বাচ্চিম। পারে। আমি আগে সিঙ্গেল আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন মিয়মের পরে আ কি হইছে? মা। 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 নিচে লিখলাম রিউল, কি হইছে? মাল। মাল। মাল মানে কি? ঘোড়া। ঘোড়া। মাল অর্থ ঘোড়া বোঝায়। ঘোড়া। ঘোড়া। মাল অর্থ হচ্ছে আরো অনেক কিছু বোঝায়। মাল অর্থ ঘোড়া বোঝায়। মাল অর্থ কথা। মাল অর্থ কি? ঘোড়া। কথা বোঝায়। মাল অর্থ ভাষা বোঝায়, ভাষা। কথা। আবার কখনো কখনো শব্দও বোঝাবে। কি বোঝাবে? যেমন শব্দ। আপনারা বলতে শব্দ শুনবেন বোঝাবে। হানগুক মাল মানে কি? কোরিয়ান ভাষা অথবা কোরিয়ান শব্দ অথবা কোরিয়ান কথা। তাহলে এখানে বাচ্চিম হচ্ছে কোনটা? এই যে রিউল। রিউল নিচে। রিউল নিচে বসছে না? বাচ্চা করে পড়তে দেখে ল উচ্চারণ হয়েছে। বাচ্চিমে বসলে একদম ব্যঞ্জন বর্ণের শেষ বর্ণটা উচ্চারণ হবে। বুঝতে পারছেন? জি জি। যেমন এই যে এই বর্ণটার নাম হচ্ছে রিউল। শেষ বর্ণটা কি? ল। ল। বাচ্চিমে বসলে শেষ বর্ণটা উচ্চারণ হবে। বুঝতে পারছেন? জি আচ্ছা। তারপরে ধরেন আমি আরেকটা উদাহরণ দিই। এই পাশে তো জায়গা নাই, আমি পাশে লিখি। ধরেন নিয়মের নিচে লিখছি গিয়ক, তাহলে কি হবে? মগ। মন। মক। মক, এই যে মক। গিয়কের উচ্চারণ কি হবে এখানে? মগদা। মকদা। মকদা। কি? ক ক মক। মক দা। মক্ত অর্থ খাওয়া। মক্ত অর্থ কি? খাওয়া। এখানে গিয়কটা হচ্ছে বাচ্চিম। গিয়কটা কি? ক। বাচ্চিম। 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 আর উদাহরণ দেওয়া লাগবে ভাই? না, স্যার। এখানে একটা বাচ্চিম বসে, এটা সিঙ্গেল বাচ্চিম। এখানে একটা বাচ্চিম বসে, এটা সিঙ্গেল বাচ্চিম। বুঝতে পারছেন? স্যার এই যে
ময়ের নিচে যে গিয়ক বসছে এটা কি কয়ের মতো উচ্চারণ হবে না? সরাসরি ক উচ্চারণ হবে। জি, আচ্ছা, মকদা। এই যে আমি এখানে লিখি, দেখেন গিয়ক উচ্চারণ করতে কি আসে? ক। শেষ বর্ণ কি? ক। বাচ্চিমে বসলে ক উচ্চারণ হবে। এবার বুঝছেন? জি জি স্যার। জি মক্তা। মকদা মক্তা দুইটাই বলতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, মক্তা অথবা মক্তা দুইটাই বলতে পারবেন। এখন জোড়া বাচ্চিমে আসেন, নিচে জোড়ায় জোড়ায় বাচ্চিম বসবে, বুঝতে পারছেন? এখন আসেন জোড়া বাচ্চিমের উদাহরণ দিচ্ছি। জি এই যে বিয়োপের পরে কি লিখতেছি? আচ্ছা, বিয়োপের পরে কি হইছে? বা। বা। নিচে ধরেন আমি সাংগিয়ক লিখলাম, এখন কি হইছে? বাক। 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 বাক মানে কি? বাক। বাক মানে হচ্ছে বাহির। বাক মানে কি? বাহির। তবে এটা সাংগিয়ক, এটা কিন্তু একটা বর্ণ। এটা কি? বর্ণ। আমি এখানে বাচ্চিম বোঝানোর জন্য এই উদাহরণটা এখানে তুলে নিয়ে আসছে। যেহেতু দুইটা বসছে, তাহলে এটা আমরা জোড়া বাচ্চিম ধরতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আরো উদাহরণ দিচ্ছি, যেমন ইকদা। এখানে কি লিখেছি আমি? আচ্ছা, একটা। এখন এখানে একটা নিয়ম আছে। এই যে রিয়ল গিয়ক যদি থাকে, রিয়লের উচ্চারণ হবে না, তাহলে কোনটার উচ্চারণ হবে? গিয়কের। রিউল বাদে যেটা থাকবে সেটা রিউল আর রিয়ল বাদ দিয়ে যেটা নিয়ম থাকবে সেটা দুইটা। উচ্চারণ। তাহলে ইকদা, এখানে উচ্চারণ কি হবে? ইকদা। ইকদা মানে ইকতা। কি? পড়া। ইকদা মানে কি? পাহা। ইকতা মানে পড়া। পড়া। তাহলে এখানে রিয়লের উচ্চারণ হবে না, বাদ। এটা নিয়ম। তাহলে ইকদা, এখানে দেখেন নিচে কয়টা কয়টা বর্ণ বসছে? নিচে দুইটা। কয়টা? দুইটা। দুইটা। এই যে দুইটা। এটা হচ্ছে জোড়া বাচ্চিম। বুঝতে পারছেন? জি স্যার। জি আচ্ছা, তারপর আরো উদাহরণ দিচ্ছি। দ্বিগুতের পরে কি হইছে? দা। দা। কোন শব্দের শুরুতে আসলে থয়ের মতো উচ্চারণ হবে, তাহলে থা। এখানে কি? থা। থা। আমি আবারও নিচে রিয়েল গিয়ক লিখলাম, তাহলে এখন কি হবে বলেন দেখি? থাক। 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 থাক মানে মুরগি। থাক মানে কি? মুরগি। 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 থাক মানে মুরগি। থাক মানে কি? মুরগি। এই যে এটা হলো মুরগি। জোড়া বাচ্চিম, এটা হলো কি? জোড়া জোড়া বাচ্চিম। বাচ্চিম। আচ্ছা, এখন বাচ্চিমের ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ক্লিয়ার? স্যার। হ্যাঁ। রিওল আর হিউট হইলে তখন উচ্চারণ কি রিওলের হবে না হিউটার হবে? জোড়া বাচ্চার ক্ষেত্রে নিচে শেষেরটা উচ্চারণ হবে। এখানে সেটা হবে। দুইটাতে হ্যাঁ রিওলের উচ্চারণ হবে হিউটার হবে না। এখানে দুইটাতে কোনটার উচ্চারণ হয়েছে? আগে আমার কথা বুঝেন। স্যার এটা না শেষেরটা আরেকটা উচ্চারণ শব্দের হচ্ছে। কথা বলছি, তীব্র হ্যায়ও যেটা অপছন্দ করা। শিরোহাদা। আচ্ছা, আপনি শিরোহাদায় গেছেন কেন? শিরোহাদা আমি পড়াইছি। স্যার স্যার বলতেছিলাম যে ওখানে রিওল এবং আচ্ছা, হিউট শুনেন। দুইটা শব্দ আছে বাচ্চিম জোড়া আচ্ছা, শুনেন, বাচ্চিম। ওখানে রিয়েলের উচ্চারণ হবে। ওখানে রিয়েলের পরে হিউত আছে, এজন্য। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নিয়ম শিখেন আগে। তাহলে রিয়েল গিয়ক আর রিউল মিউম। আর হচ্ছে রিয়েল মিয়ম, দুইটা থাকলে, আর হলো এই দুইটা থাকলে পারে রিউলের উচ্চারণ হবে না। রিয়েল ফিউফ। এই তিনটা নিয়ম শিখেন আগে। রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল রিউল ফিউফ যদি মিউম, থাকে, রিউল ফিউ। তাহলে রিয়েলের উচ্চারণ হবে না। এখানে শুধু গিয়কের উচ্চারণ হবে, এখানে শুধু মিয়মের উচ্চারণ হবে, এখানে শুধু ফিউফের উচ্চারণ হবে। বুঝতে পারছেন? জি জি স্যার। এবার বুঝছেন কিনা? আর বাকি যত জোড়া বাচ্চিম আছে, জোড়া বাচ্চিম প্রায় 11টার মতো। কয়টা? 11টা। 11টা। বাকি যত জোড়া বাচ্চিম আছে, বাকি সবগুলোর প্রথমটা উচ্চারণ হবে, দ্বিতীয়টা উচ্চারণ হবে না। বুঝতে পারছেন? আপনি যে শব্দটা বলেছেন সেটা আছে রিউল, রিউলের পর এভাবে হিউত দেওয়া আছে। বুঝছেন? হিউট জি স্যার। হ্যাঁ, তারপরে এরকম দেওয়া আছে শিরোহাদা, তাই না? জি শিরো হ্যায়ও আছে। এটা হ্যায়ও। শিরো হাদা থেকে শিরো হ্যায়র হয়েছে। এটা হলো গ্রামারের কারণে পরিবর্তন হয়েছে আর কি। অর্থ কিন্তু এক থাকবে। তাহলে এখানে দেখেন রিউলার হিও জোড়া বাচ্চিম না?
জি আচ্ছা, এখন রিউল আর হিউজ জোড়া বাচ্চিম, হিউত তাহলে এখানে কোনটার উচ্চারণ হবে কোনটার হবে না আপনারা বলেন। প্রথমটা হচ্ছে হিউত হিউত বাসিমে থাকলে হিউতের উচ্চারণই হবে না। হিউত বাচ্চিমে থাকলে হিউতের উচ্চারণ হবে না। মনে রাখবেন, হিউত যদি নিচে বসে উচ্চারণ হবে না। হিউত যদি নিচে বসে, নিচে, এটা হলো স্বাভাবিকভাবে বোঝানোর জন্য, হিউত যদি নিচে বসে উচ্চারণ হবে না। হিউতের উচ্চারণ হবে না। হ্যাঁ, এটা ধরেন একটা নিয়ম। তা আমি সব নিয়ম আপনাকে একসাথে শেখাবো না, আমি আস্তে আস্তে শেখাবো। একসাথে দিলে আপনার জি কাছে স্যার, আস্তে আস্তে শেখান, একসাথে বললে কঠিন মনে হবে, কঠিন মনে হবে, আপনি মনে করবেন যে যে আমার দ্বারা হবে না, এটি খুবই কঠিন। ঠিক আছে, পরে আজকে ছেড়ে পালাবেন। তা আমি চাই না পালাইতে, আপনারা সবাই যেন শিখেন। ঠিক আছে, জি আর 6 মিনিট পরে কিন্তু কুই কেটে আচ্ছা, দেবো। ঠিক আছে। এই তাহলে একটু বুঝেন, তাহলে রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিউব থাকলে রিয়েলের উচ্চারণ হবে না। অর্থাৎ হবে না। এখানে হবে না। প্রথমটার উচ্চারণ হবে না, প্রথমটার উচ্চারণ হবে না। হবে হবে না। না, এই প্রথমটার উচ্চারণ হবে না। আর বাকি যত জোড়া বাচ্চিম আছে সবগুলার প্রথমটার উচ্চারণ হবে। হ্যাঁ, বাকি জোড়া বাচ্চিমগুলা কি আমি আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসেন আমরা একটু আলোচনা করি। বাচ্চিম কাকে বলে? ব্যঞ্জন বর্ণ নিচে বসলে তাকে বাচ্চিম বাচ্চিমগুলো বলে। সহজ। ব্যঞ্জন বর্ণ বাচ্চিম। নিচে বসলে তাকে বাচ্চিম বলে। বাচ্চিম ব্যঞ্জন বলে। বর্ণ নিচে বসলে দুই প্রকার, বাচ্চিম বলে। একক বাচ্চিম বাচ্চিম, কয় জোড়া প্রকার? বাচ্চিম। দুই প্রকার, দুই প্রকার। একক একক বাচ্চিম, বাচ্চিম, জোড়া বাচ্চিম, একটা। অথবা ইংলিশে যারা বলে আর কি একটা সিঙ্গেল বাচ্চিম। বাচ্চিম, ডাবল বাচ্চিম। তো একটা বাচ্চিম, একটা ব্যঞ্জন বর্ণ যদি নিচে বসে তাকে সিঙ্গেল বাচ্চিম বলে। বুঝতে পারছেন? যেমন কি, যেমন সান, মাল, মকদা। হ্যাঁ, তারপরে জোড়া বাচ্চিম। এই জোড়া বাচ্চিমের ক্ষেত্রে আপনারা এই উদাহরণটা না দিলে হবে, পরে বলবে স্যার ভুলভাল শেখায়, এটা বাদ দেন। ঠিক আছে, এটা বাদ দিবেন। এই যে ইকদা, ইকদা অর্থ কি? পড়া। ইকদা পড়া। অর্থ কি? পড়া। তারপরে থাক, থাক মানে কি? থাক মানে মুরগি। 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 শিরোহায়, এই শিরোহায় মানে হচ্ছে অপছন্দ করা, এটা লিখে রাখতে পারেন। স্যার শিরো হাদা হবে না? শিরোহাদা, শিরোহাদা থেকে শিরোহায় হয়ে গেছে আর কি, গ্রামারের কারণে। উনি যে বলেছে, খেয়াল করেন নাই? মূল শব্দ হচ্ছে আমি আবার লিখে দিচ্ছি, শিরোহাদা। মূল শব্দ কি ছিল? শিরো হাদা। হিরো হাদা। শব্দ শিরোহাদা, এটার অর্থ অপছন্দ করা। এটার অর্থ কি? অপছন্দ অপছন্দ করে। করা। অপছন্দ করা। এখন করা। এইটা থেকে এই হ্যায়ও কেন হয়েছে, এটা আপনারা আরো এক সপ্তাহ পরে শিখতে পারবেন। ঠিক আছে, এখন গ্রামারে যায় গ্রামারে পাবো। যায় পাবেন। এটা একটা গ্রামার যুক্ত হয়েছে। এখন স্যার আর 2 মিনিট আছে। এখন বললে বুঝবেন না হয়তো। ঠিক আছে, জি, তাহলে জি। জোড়া বাচ্চিমের তিনটা উদাহরণ, ইকদা, থাক, আর হলো শিরোহাদা। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে এ পর্যন্ত ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার। গণনা। গণনা। কোরিয়ান ভাষায় দুইটা গণনা চলমান আছে। একটা হচ্ছে সাইনো কোরিয়ান, একটা কি? সাইনো কোরিয়ান। কোরিয়ান আর পিওর কোরিয়ান। মাশাআল্লাহ, অনেকে পারে। সাইনো কোরিয়ান, আর একটা হচ্ছে কি? পিওর বা খাঁটি। পিওর কোরিয়ান। পিওর কোরিয়ানকে নেটিভ কোরিয়ানও বলা হয়ে থাকে। কি বলে? নেটিভ কোরিয়ান। নেটিভ কোরিয়ানও বলে। সাইনো কোরিয়ান, পিওর কোরিয়ান। আচ্ছা, এখন আপনি কোনটা শিখবেন? পিওর কোরিয়ান হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত শেষ। 1 থেকে কত পর্যন্ত শেষ? 99। এখন তারপরে কি গণনা করে? তারপরে আবার 100 থেকে সাইনো কোরিয়ান গণনা শুরু করে। এখন আমি আপনাকে একটু বলি, ধরেন আপনি, আপনার বয়স কত যদি কোনো কোরিয়ান জিজ্ঞেস করে, তা আপনি যদি বলেন যে আমার বয়স 25 বছর, তখন আপনাকে 25, এটা আপনাকে পিওর কোরিয়ানে বলতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে বয়স বলার ক্ষেত্রে পিওর কোরিয়ান লাগবে। এটা হলো পিওর কোরিয়ানেরটা বলতেছি। তারপরে হচ্ছে ঘন্টা। ঘড়ির ঘন্টা আছে না? ঘন্টা, মনে করেন 1টা 2টা 3টা 4টা ঘন্টা। ঘন্টা কাটা। ঘড়ির ঘন্টা, হুম। এই ঘড়ির ঘন্টাটা, শুধু ঘন্টা, মিনিট নয়, শুধু ঘন্টাটা আপনাকে পিওর কোরিয়ানে বলতে হবে। বয়স বলতে আপনার বয়স, বাবার বয়স, বাচ্চার বয়স, সবার বয়স বলতে, এই সবার বয়স কিন্তু আপনাকে পিওর কোরিয়ানে বলতে হবে। বুঝতে পারছেন? তারপরে জি। মনে করেন ছোটখাটো জিনিসপত্র গণনার ক্ষেত্রে, গণনা, ধরেন
আপনি বাজারে গিয়েছেন, হ্যাঁ আপনি বাজারে গিয়েছেন, তরমুজ কিনলেন, আপেল কিনলেন, কমলা কিনলেন। আমাদের দেশে তো এগুলা কেজি হিসাবে বিক্রি করে, কিন্তু ওই দেশে পিস হিসাবে। হ্যাঁ, তা আপনি বললেন যে আমাকে 5টা কমলা দিন, 10টা আপেল দিন। এই সংখ্যাটা আপনাকে পিওর কোরিয়ানে বলতে হবে। বুঝতে পারছেন? জি কর্মচারী আজকে কতজন আছে? ধরেন 20 জন আছে, 30 জন আছে, 50 জন আছে। এই সংখ্যাটা আপনাকে পিওর কোরিয়ানে বলতে হবে। বুঝতে পারছেন? 10 জনের খাবার দিন, এই 10টা আপনাকে পিওর কোরিয়ানে বলতে হবে। গণনা, সোজা কথা কি গণনা, ছোটখাটো জিনিসপত্রের গণনার ক্ষেত্রে ফুলকপি, বাঁধাকপি, তরমুজ, মানুষ গণনা, গাছ গণনা, এই ধরনের গণনার ক্ষেত্রে আপনাকে পিওর কোরিয়ান ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? এইগুলার আবার ডিটেলস আবার আলোচনা করব 11 অধ্যায় কিংবা 12 অধ্যায়তে গিয়ে। হ্যাঁ, এখন একটা সামারি করে দিচ্ছি আর কি, যে কোনটা কাজে লাগবে, আপনি কোনটা শিখবেন। আপনাকে দুইটাই শিখতে হবে। আর সাইনে কোরিয়ান দিয়ে দুইটাই তো দুইটাই লাগবে। সাইনে কোরিয়ান দিয়ে কি করবেন? আপনি তো কোরিয়া যাবেন মূলত টাকা ইনকাম করার জন্য। কি করার জন্য? টাকা গুনতে তো লাগবে, এখন আপনি যদি নাহলে তো 99 টাকা দিয়ে শেষ, আর দিবে না। আপনি যদি এই সংখ্যাটা না জানেন, তাহলে তো কোরিয়ান তো আপনার টাকা মেরে দিবে, তাই না? হ্যাঁ, ওই যে 99 টাকা দিয়ে আর দিবে না। হ্যাঁ, তাহলে আপনাকে টাকার হিসাব গুনতে হলে সাইনো কোরিয়ান জানতে হবে। বুঝতে পারছেন? জি তারপরে বিল্ডিং এর তলা গণনা, তলা। ধরেন এই বিল্ডিংটা কয় তলা, তা আপনি বললেন এটা 10 তলা। এই বিল্ডিং এর তলা গণনা করতে আপনাকে এটা সাইনো কোরিয়ানে বলতে হবে। বুঝতে পারছেন? তারপরে জি। মিনিট, মিনিট আপনাকে সাইনো কোরিয়ানে বলতে হবে। মিনিট। বুঝতে পারছেন? হ্যাঁ, জি। এছাড়াও আরো কাজ আছে। মনে করেন 1 সাল, 2 সাল, 3 সাল, আপনার বয়সের জন্ম সাল। হ্যাঁ, এখন মনে করেন 2024 সাল। এটা আপনাকে সাইনো কোরিয়ানে বলতে হবে। বুঝতে পারছেন? সামারি করে দিলাম, আমি আর ডিটেইলসে বলবো না। ডিটেইলসে আমরা বই পড়তে গেলে তখন বলবো। এখন আসেন আমরা তাহলে এখন কি শিখবো? আমরা সাইনো কোরিয়ান শিখবো। এখন কি শিখবো? সাইনো কোরিয়ান। সহজ আছে, ভয় পাবেন না। সাইনো কোরিয়ান শিখবো। এখন আমরা সাইনো কোরিয়ান শিখবো। সাইনো কোরিয়ান শুরুতে আসেন। শূন্যকে কোরিয়ান ভাষায় কি বলে আমরা একটু জেনে নিই। শূন্যকে কোরিয়ান ভাষা বলে খং বলে। কি বলে? খং, খং বা ইয়ং। খং বলে অথবা ইয়ং বলে। এই খং অত কিন্তু আবার বল বোঝায়। বল আছে না? বল। জি। আর যে ফুটবল খেলে না, ওই গোল গোল আকৃতির বল, ধরেন ক্রিকেট খেলার বল, ওই বলকেও বোঝায়। বলটা তো দেখতে শূন্যের মতো, গোল। হ্যাঁ, সরি কি হয়েছে বুঝিনি? স্যার, স্ক্রিনটা একটু জুম করে দেন, দেখা যায় না ভালো করে। আচ্ছা, গুড। আগে বলবেন না? এখন দেখা যাচ্ছে? জি স্যার। শূন্যকে হচ্ছে আবার জিরো বলে। আমরা জিরো বলে না ইংলিশে? জিরো। তো এটাকে জিরো বলে। জেরো। এটাকে Zero। জিরো বলে। আচ্ছা, আমি একটু ছোট না করলে আমি এখানে লিখে শেষ করতে পারবো না, আর বড় পেজের দরকার হবে। আমি একটু ছোট করলাম হালকা, পরে বড় করে দেব। করেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এককে কি বলে? ইল। ইল ইল। বলে, ইল। এককে কি বলে? ইল বলে। ইল। দুইকে কি বলে? ইল। দুইকে বলে হচ্ছে ই বলে। ই। ই মানে ই। দুই। ই। তারপরে তিনকে কি বলে? তিনকে সাম। বলে সাম। শাম। এই যে অনেকেই পারে। হ্যাঁ, চারকে কি বলে? চারকে বলে হচ্ছে সা বলে। সা। শুধু সা। সা। এই সা মানে হলো 4। পাঁচকে কি বলে? পাঁচ। ও। পাঁচকে শুধু ও বলে। ও মানে হলো কি? 5। বুঝতে পারছেন? তাহলে আপনি এখন মুখস্থ করতে পারেন ইল, ই, সাম, সা, ও। শাম সা ইল, ও। ই, ইল সাম, ই সা, শাম ও। সা ও। সামসা ও, ইল ই সামসা ও, ইল ই সামসা ও। হুম। তারপর হচ্ছে 6। ইউ। ছয়কে বলে হচ্ছে ইয়ক। ইয়ক। 6কে কি বলে? ইউ। ইয়ক বলে। এর নিচে গিয়ক, এটা ইয়ক। তারপর হচ্ছে 7। 7কে কি বলে? সিল। 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 7কে বলে হচ্ছে ছিল বলে। ছিল। সিল। তারপরে 8কে কি বলে? 8কে বলে হচ্ছে ফাল। 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 8কে কি বলে? ফাল বলে। ফাল। আচ্ছা, তারপরে 9কে কি বলে? 9কে বলে খু। 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 তারপর হচ্ছে 10। 10কে কি বলে?
শিব শিব বলে, 10কে শিব বলে, শিব। আচ্ছা, আমি আজকে 10 পর্যন্ত দিব, কারণ আপনি 10 পর্যন্ত পারলে বাকি সব পারবেন। ঠিক আছে? জি। আজকে 10 পর্যন্ত দিব, 10 পর্যন্ত ভালো করে শিখবেন। এই 10 হলো মেন। ঠিক আছে? সাপ, শিব, শিব, শিব মানে হলো 10। শিব মানে কত? শিব 10, 10, তাহলে আপনি প্রথম থেকে একটু বলি, আপনারা বলেন, আমার সাথে সাথে বলেন। ইল, ই, ইল, সাম, ইল, সাম, সামসা, ইল, ও। সাম, সা, একসাথে বলেন, ইল, ই, সাম, সা, ও। ইল সাম ইল ই ইল, শামসা, ই, ইল সামসা, ই ও, শামসা, আবার ও, বলেন, ইল, ইল, ই, ই, সাম, সামসা, সা, ও, ও। ইল ই সামসা ও ইল ই ইল, শামসা, ও, সামসা, বলতে ও, থাকেন, ইল, ই, সাম, সা, ও। ইল ইল, ই, সামসা, ও, ইল, ই, সামসা, ও, ইল, ই, সামসা, ও, ইল, ই, ইল সামসা, ও, ইল, ই, সামসা, ও, সামসা, ও, ইল, ই, সামসা, ও, ইল, ই, সামসা, ও, ইল ই সামসা ইল, ই, সামসা, ও, ইল, ই, সামসা, ও, ও ইল ইল, ই, সামসা, ও, ই সামসা ও ইল ইল, ই ই, সামসা সামসা, ও, সামসা ইল, ই, সামসা, ও, ইল ই ইল, সামসা ই, সামসা, ও, ইল, ই, সামসা, ও, ই ইল, সামসা ই, সামসা, ও, ইল ই সামসা ও ও ইল ই ইল, ই, সামসা, ও, তারপরে 6 থেকে ইল বলেন। এ ইল, ই, 6 কে বলে সামসা, ও, ইউক। 6 কে কি বলে? ইউক, ইউক। ইউক, 7 কে বলে চিল। ইল ফাল গো ইউক, সিল, চিল, ইউক, ফাল, সিল, খু, শিপ। বলেন, ইউক, ফাল, চিল, ফাল, খু, খু, শিপ। শিপ। বলতে থাকেন। ইউক, ইউক, চিল, ফাল, খু, চিল, শিপ। ইউক, ইউক, চিল, ফাল, চিল, খু, শিপ। বলতে থাকেন। ইউক, সিল, ইউক, ফাল, খু, ইউক, শিব, সিল, ইউক সিল ফাল সিল, ইউক সিল, সিল ফাল, ফাল খু, খো শিব, শিপ ইউক সিল ফাল ফাল, ফাল সু, তো, ইউক, ফাল সিল, ইউক, ফাল সিল, ফাল, খু, শিব, সিল ফাল খো শিপ ইউক, সিল সিল, ফাল ফাল, কুসি খু, শিব, সিল ফাল ইউক সিল ফাল ফাল, খু খু, শিব, খো শিপ শিব, ইউক ইউক সিল সিল ফাল ফাল খো ইউক শিপ সিল ফাল ইউক ইউক সিল ফাল ফাল খো কুসি শিপ ইউক সিল ফাল ইউক, সিল সিল, ইউক, সিল, ফাল, ইউক সিল ফাল ইউক, খু সিল, শিপ ইউক সিল ফাল, ফাল ইউক, খু সিল, শিপ ফাল, খু, শিব, ইউক, ইউক সিল, ফাল, সিল খু, ফাল শিব, ইউক সিল ফাল খু শিপ ইউক, সিল, ফাল, ইউক, সিল, ফাল, ইউক, খো সিল, হবে না ফাল, সিল, ফাল, ইউক, সিল, ফাল, খু ইউক, সিল, খু, শিব, খো হবে না গো খু হবে, খু, খু, খু খু খু, খো ইউক, সিল, ফাল, ইউক খু, সিল ফাল খো শিপ ইউক, সিল, ইউক, ফাল, ফাল, খু, শিব, ইউক, ফাল, সিল, ফাল, খু, ফাল শিব, ইউক সিল ফাল সামসা ইউক, সিল, ফাল, ফাল, খু, শিব, ইউক, সিল, ফাল, খু, শিব, আচ্ছা, মুখস্থ হয়েছে সবার? জি স্যার জি স্যার, মুখস্থ না হলেও সমস্যা না, মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? জি, আচ্ছা, এখন আসেন আমরা আজকে যা পড়েছি একটু সামারাইজ করি উপর থেকে। শব্দের অর্থ, আমরা অনেকগুলো শব্দের অর্থ শিখছি। শব্দের অর্থ আর দিব? না স্যার স্যার না, স্যার, আর দরকার নেই, স্যার এটাই চলুক আচ্ছা, তাহলে বলেন, ওই ওই অর্থ কি? শশা, আমি এবার শশা। বাংলা বলবো, আপনারা কোরিয়ান বলবেন। বলেন, দুধ। ওই, উ, ই, উ, শিশু। ওই, আই, আগে আই, আই, আচ্ছা, আই, আগে, পুতু, আই আগা খোদো, খোদো খোদো, লেক, লেক। খোদো হসু, বসু, আচ্ছা, তারপর হচ্ছে আওয়াজ। লেক ছড়ি, ছুরি, সরি আচ্ছা, তারপর হচ্ছে গায়ক। খাসু, খাসু নাক, নাক। খং, খো, খো মাথা। সরি, খং, খো মরি, মরি, কোমর। ওরি হরি, মরি, হরি হরি, পা, হরি, পা। মরি, হরি, দাড়ি থারি, আচ্ছা, থারি। এখানে ছন্দটা বলেন তো। থারি। খো, 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 মরি, হরি, থারি। খো, খো, মরি, থারি, হরি, থারি, খো, মরি, হারি, আচ্ছা, থারি, তারপরে প্যান্ট, মাথা, কোমর, পা, ফাজি, ফাজি। পারি আচ্ছা, তারপরে ফাজি। জুস, জুসু, জুসু, ভাজি না ফজি ভাজি। ফাজি, চিংড়ি ফাজি, মাছ। শ্যাউ, ট্যাং, আচ্ছা, তারপরে চতুর্ভুজ,
নেমো, শিকড়। নেমো পুরি, পুরি তারপরে আসেন আপেল, আপেল। সাগোয়া, সাগুয়া আচ্ছা, তারপরে সাগোয়া নৌকা, জাহাজ, নাশপাতি বলেন দেখি। ভে, বে আচ্ছা, ভে, তারপরে সিংহ, সাজা সিংহ সাজা পাখি, সাদা থোজো, থোজো থোজো, সাজো আবাজি মা। আবাজি বাবা আবজি অমনি, অমনি তারপরে চাচা, আমনি আজসি, আজুতি আজমনি আজু আজুমনি, তারপরে গাড়ি, সা, যা আচ্ছা, খা, খা, আচ্ছা, তারপরে স্কার্ট, সীমা, সীমা খ্যাপ, সীমা মোজা, মোজা তারপরে পুজো। জুতা, খুদু, আচ্ছা, খুদু তারপর টমেটো, থোমাটো, হ্যাঁ, টমেটো। হ্যাঁ, ঠিক আছে, বলা ঠিক আছে। থোমাটো শাকসবজি, টমাটো শেখু, শেখু, শাশু তারপরে খরগোশ, শেষু শেখু, থপকি, জিজি থপকি। পোকা, কুইথুরামি, তারপর ডাস্টার, কইঠুরামি ডাস্টার, জিউগে, জিউগে, তারপরে দোয়েল, জিউকে জিউগা কাচ্ছি কাশি, কাচ্ছি বাচিম কাকে বলে? ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলে তাকে বাচিম শব্দের বলে। শব্দের নিচের ব্যঞ্জনবর্ণকে বাচ্চি আচ্ছা, বলে তারপরে হচ্ছে বাচিম কত প্রকার? দুই দুই প্রকার, বাসিম জোড়া বাসিম একক বাচ্চি একক বাস্তিম আর জোড়া বাস্তিম। একক বাচিমের উদাহরণ দেন দেখি। একক বাস্তিম হচ্ছে ওই যে সান মাল। মানে পাহাড়, মাল সান মানে পাহাড়। ঘোড়া, তারপর হচ্ছে মক্তা আচ্ছা, খাওয়া। তারপর জোড়া বাচিমের উদাহরণ দেন দেখি। জোড়া বাসের মধ্যে ইকতা, বাক। পরা, থাক, মুরগি, ডাক তারপরে হচ্ছে এই যে ডাল মুরগি শিরোহাদা অপছন্দ করা, ডাল গুড হিরো। গুড গুড, আপনারা পারেন। তারপরে আচ্ছা, এখন দেখেন এই তিনটা বলেন দেখি। রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিল থাকলে কোনটার উচ্চারণ হবে? রিওলের উচ্চারণ হবে না। শেষেরটা উচ্চারণ বাকিগুলার কোনটা উচ্চারণ হবে? রিওল গিয়ক, রিওল মিয়ম, রিওল ভিউক, এই তিনটা থাকলে রিওলের উচ্চারণ হবে না। আর আর বাকিগুলার, বাকি যত জোড়া বাচিম আছে সেগুলার প্রথমটা হবে। প্রথমটা হবে তারপরে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার, সাইনো কোরিয়ান, পিওর কোরিয়ান। সাইনো কোরিয়ান দিয়ে কি কি হিসাব করব আমরা? টাকা, টাকা তলা গোনা, তলা গোনা, মিনিট, এগুলা। মিনিট আচ্ছা, সাল আছে, সেগুলো এখন আর দিলাম না। আর পিওর কোরিয়ান দিয়ে কি কি করবেন? বয়স, ঘন্টা, বিভিন্ন জিনিসের পিস। ছোটখাটো গণনা গুড। তারপর সাইনো কোরিয়ান গুলো একটু বলেন দেখি। আচ্ছা, শূন্যকে কি বলে? শূন্যকে বলা হয় জিরো খোং বা ইয়ো, ইয়ং অথবা জেরো। ইয়ং বা খোং মানে জিরো। এখন বলেন এক, ইল, ই, চার, সাম, সা, সা ছয়, ও, ও ইউ, ইয়োগ সিল, সেল ফাল, নয়, পাল খু, দশ, শিপ শিপ, খু